প্রায় 1000 বছর ধরে শেকড় ডালপালা ছড়িয়ে বিশাল আকৃতি পেয়েছে একটি তেঁতুল গাছ। সেই গাছের এমনই প্রভাব যে তারই নাম হয়েছে গ্রামের। তবে সেই গাছ ঘিরে রহস্য আর গল্পের ডালপালাও বিস্তার লাভ করেছে অনেক দূর। গাছকে কেউ করেন পূজা, কেউ বা মানত করেন। মুখে মুখে গল্প ছড়িয়েছে যে গাছের ডাল কাটে তার মৃত্যু হয়। তবে উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন মানুষ মেরে ফেলার মতো অলৌকিক কোনো শক্তি এই গাছের নেই। বিশালাকার রহস্যজনক তেঁতুল গাছটি রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে। প্রাচীন এক তেঁতুল গাছ নিয়ে গজিয়েছে নানা গল্প, ছড়িয়ে আছে অনেক রহস্য। গাছটির এমনই দাপট যে গ্রামের নাম হয়েছে তার নামেই। তেঁতুল গাছের নিচে গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার। ডাল ঢুকে গেছে দোকানের ভেতর, বাড়ির ছাদে। গল্প আর বাস্তবতার ডালপালা এতটাই ছড়িয়ে গেছে যে কেউ গাছের ডাল কাটার সাহস পায় না। ছড়িয়ে গেছে এমন ভীতি, কেউ গাছের ডাল কাটলে মৃত্যু হয় তার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর একটি গাড়ি গাছটির ডালের কারণে বাধা পায়। বাধ্য হয়ে গাছটির ডাল কেটে একটু সামনে যেতেই গাড়িটি পড়ে দুর্ঘটনায় মারা যায় অনেকে। কয়েক বছর আগে এক ব্যবসায়ী তার দোকান ঘেঁষা ডাল কাটার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। শতাব্দী ধরে তো আমাদের ইতিহাস, যেমন আমরা যদি বয়োজ্যেষ্ঠদের জিজ্ঞেস করি তারা যদি তার এভাবে কয়েকটা পিঁড়ি দেখা গেছে যে বয়সটা সবাই বলছে যে গাছটা আমরা হয় দেখছি এরকম। আমার চোখে দেখা গাছে উঠি একজন বেয়াদবি কথাবার্তা বলিছে, মানে একটু টিটকেরা ভাব কথাবার্তা বলে না, আমরা বলার সাথে সাথে ডাল ভাঙি পড়িস। আমাদের মুসলমানদের পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে যে গাছ আমাদেরকে কোনো ক্ষতিও পৌঁছাইতে পারে না, গাছ কোনো আমাদেরকে উপকারও পৌঁছাইতে পারে না। ক্ষতি লাভ লোকসান সব আল্লাহ তাআলাই করে থাকেন। শত বছর ধরেই বংশ পরম্পরায় গাছটির পূজা করেন সনাতন ধর্মের অনুসারীরা। অনেকে আসেন মানত করতে, দূর থেকেও মানুষ এসে মানত করেন। গাছটি ঘিরে ছড়িয়ে পড়েছে নানা কিংবদন্তি। আমার শাশুড়ি বলছিল যে হেলো এই জায়গাতে একটু মানা বিচা করো, মানিটা নিচে হলো, এই জন্যে আমি মনের বিশ্বাস আমি এই জায়গাতে ধূপকাঠি মোমবাতি ধরায় দিয়ে। স্থানীয় মসজিদের ইমামের দাবি, গাছটিতে বাস করা দুষ্টু জিন মানুষের ক্ষতি করে। জিনেরা এখানে ভয় দেখাতো মানুষের, এখানে আসলে তারা এই গাছে থাকতো জিন। এখানে ইসলাম বলছে যে কোনো ভয় ভীতির কারণে আজীব কিছু দেখলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন পরীক্ষা ছাড়া গাছটির বয়স নির্ণয় করা সম্ভব নয়। ঘন ছায়াযুক্ত হওয়ায় বিশাল গাছটিতে অনেক পাখি ও পতঙ্গের আবাস। এ কারণে ব্যতিক্রমধর্মী কিছু লক্ষণীয় জিনিস মানুষের অবচেতন মনে সৃষ্টি হয়। তবে মানুষ মেরে ফেলার মতো অলৌকিক শক্তি এই গাছের নাই। এই গাছকে নিয়ে একটা আগে থেকেই লোকজ কাহিনী প্রচলিত আছে যে এই গাছের নিচে ভূত থাকে। আসলে ভূত বলে কিছু থাকে না, এইটা সম্পূর্ণ মস্তিষ্কের একটি কাজ। উন্নয়নের নামে সারা দেশে যখন চলছে বৃক্ষনিধন, তখনও কালের সাক্ষী হয়ে তেঁতুল গাছটি দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে। তাই গাছটি নিয়ে যুক্তিহীন কথা না ছড়ানোর আহ্বান সচেতন মানুষদের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।